ব্রিটেনে নতুন আসা অভিবাসীরা বলছে তারা চাকরি পাচ্ছে না, আবার ব্যবসায়ীরা বলছে তাদের প্রতিষ্ঠানে কর্মী সংকট। কিন্তু সরকারি ডেটা কি বলছে? দেশটির সরকারি ডেটা বলছে যে দেশটিতে যাদের কাজ করার কথা অর্থাৎ কর্মজীবী বয়সের প্রায় 1/4 মানুষ বা প্রায় 11 মিলিয়ন মানুষ বর্তমানে চাকরির মধ্যে নেই বা কোনো কাজ করছে না। মার্চের বাজেটে চ্যান্সেলর জেরেমি হান্ট মানুষকে কাজ খুঁজে পেতে এবং কাজের সময় বাড়াতে উৎসাহিত করার জন্য বেশ কয়েকটি সিস্টেম নির্ধারণ করেছিল। ওই সময় অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে 2024 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে 4.4% মানুষ বেকার, যা 2021 সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ সংখ্যা। এই 11 মিলিয়ন বেকারের মধ্যে আবার 9.4 মিলিয়ন মানুষকে বেকার বলা যায় না, কারণ তারা সক্রিয়ভাবে কাজ খুঁজছে না। তাদের কাজ সন্ধানের কোনো তথ্য ডেটায় নেই, তাই বেকারের পরিবর্তে এদেরকে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় বলা যায়। 2023 সালের পরিসংখ্যান অনুসারে 25 বছরের কম বয়সী 2.7 মিলিয়ন মানুষ আর্থিকভাবে নিষ্ক্রিয়। এদের বেশিরভাগই চাকরি খোঁজেনি। এছাড়া 50 বছরের বেশি বয়সী 3.5 মিলিয়ন মানুষ কাজের বাইরে রয়েছে। বিপুল সংখ্যক মানুষের কাজের বাইরে থাকার অন্যতম কারণ হলো দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং আগাম অবসরে যাওয়া। এই আগাম অবসরে যাওয়া ব্যক্তিদের কেউই কাজে ফিরতে চান না। 25 থেকে 49 বছর বয়সীদের মধ্যে 1.1 মিলিয়ন মানুষ কেয়ারারের দায়িত্ব পালন করার কারণে কাজের বাইরে রয়েছে। এই বয়সীদের মধ্যে আরও প্রায় 1 মিলিয়ন মানুষ অসুস্থতার কারণে কাজের বাইরে রয়েছে। অনেকে কাজে ফিরতে চায় কিন্তু ফিরতে পারে না। কাজে ফিরতে না পারার কারণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা, শিশুর যত্ন নেওয়া, আরও বেশ কিছু কারণ। বিশেষজ্ঞরা বলছেন কাজ না করলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। এতে এনএইচএস এর মতো সার্ভিসের ট্যাক্স কমে যায় এবং সরকারকে বেনিফিটের জন্য আরও বেশি খরচ করতে হয়। যুক্তরাজ্যের অর্থনৈতিক নিষ্ক্রিয়তার রেট 2015 সালের স্তরে ফিরে এসেছে। কোভিড মহামারী চলাকালীন উন্নত অর্থনীতির সব দেশের ওয়ার্কফোর্স সংকুচিত হয়েছে, কিন্তু অন্যান্য উন্নত দেশ তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে পারলেও যুক্তরাজ্য 2019 সালের তুলনায় এখনও অনেক মানুষ কাজের বাইরে রেখেছে বা কাজের বাইরে থাকছে, যা কর্মক্ষেত্রে বয়সের জনসংখ্যার 1%-এরও বেশি। আর এ কারণে অর্থনীতি যতটা পুনরুদ্ধার হওয়ার কথা ব্রিটেনের তা কিন্তু হচ্ছে না, এবং এইসব মানুষদের কাজে ফেরাতে সরকার নানান ধরনের উদ্যোগ নিলেও এসব মানুষের বেশিরভাগই নানান কারণে কাজে ফিরছে না। রুমানা রাখি, রানা টিভি।